बिरादरान इस्लाम, आशिकाने हुजूर पुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिकाने वली इकराम, आशिकाने अहले तरीकत मुअज़्ज़ज़ मोहतरम, आशिकाने गौसुल आज़म मज भंडारी को अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह रब्बुल आलमीन दरबारे जाने लखों कोटि शुक्रिया। তিনি তারই महबूब ওলি खुदा नूर खुदा हज़रत गौसुल आज़म अहमदुल्लाह मज भंडारी किबला, ওলি खुदा नूर खुदा हज़रत गौसुल आज़म सैयद गुलाम रहमान मज भंडारी भंडारी किबला, ওলি खुदा नूर खुदा हज़रत गौस ज़मान अल मौलाना सैयद शफीउल बशर अल सानी अल मज भंडारी किबला तरीका मज भंडारिया शाने आयोजित আল্লাহ রাসূলের মাহফিলে তিনি আমাদের সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই গাউসিয়া মজ ভন্ডারিয়া হাবিবিয়া কমিটি, আপনাদের এই বোদনাইল চৌধুরী বাড়ি এখানে আশেপাশে এলাকার সকল কমিটির কর্মকর্তা এবং নেতৃবৃন্দদের এবং বৃহত্তর নারায়ণগঞ্জ জেলার সকল কর্মকর্তা সেখানে মজ ভন্ডারি এবং নেতৃবৃন্দদের তারা আজকে সাহেবে দাওয়াত নূর হোসেন মজ ভন্ডারি এবং তার পরিবারের নেতৃত্বে আজকে এই মাহফিলটি প্রতি বছরের মতো আয়োজন করার জন্য। আমি মাহফিল শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে আমাদের তরিকায়ে মজবরদারিয়ার খাদেম গৌসুজ্জামান শরীফ বাবার হাতে বায়াত যিনি নিয়েছিলেন এবং তরিকা প্রচারে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের এই নারায়ণগঞ্জে শাহ মোহাম্মদ ফেলুদুর মজবরদারি, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার বাবা ভান্ডারির ওই উরস মুবারক 22 চৈত্রের দিনেই সবাই ওনার জন্য দোয়া করবেন, খাস করে আল্লাহ পাক যেন গৌসুল আজম উসিলা ওনাকে কবুল করে নেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ পাক যেন ওনাকে আল্লাহ ওলিদের উসিলায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন। আল্লাহ পাক যেন কবর আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসে একটা জায়গা দান করে দেন। ভাগ্যবান মুর্শিদের গোলামি করছে, তরিকার গোলামি করছে, তাই মালিকের যেদিন উরুস মুবারক সেই দিনই হয়তো তিনি চলে গেছেন পয়লা বৈশাখের দিন। আচ্ছা আব্বা গেছে ওর তোমার কথা তো এইটাই আর কি। আপনারা এখন এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এবং রমজান মাসে কিন্তু আল্লাহ পাক বলে আমি জান্নাতের দরওয়াজা উন্মোচন করে দিই, জান্নাতের দরওয়াজা উন্মোচন করে দিই। একটা খাস মাসে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ পাক যেন যেখানে আমরা থাকি না কেন এই জন্মে এই ইহ জন্মে পরকালে সব জায়গায় যেন আমাদেরকে সুখে শান্তিতে সকল ভুলভ্রান্তি থেকে ক্ষমা করে দিয়ে তিনি আমাদের একটা ভালো জায়গায় রাখেন। এবং এইটা একটা এরকম সময়গুলোতে আমাদের একটু আমল করা উচিত যে আমরা যে হায়াত পেয়েছি দুনিয়াতে যে আমরা আছি এটা কিন্তু স্বল্প সময়ের একটা খুব জায়গা আমাদের জন্য। সময়টা খুব অল্প আমাদের এই পৃথিবীতে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার, তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানব সুরতে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য কোনো জীবের সঙ্গে তো আমাদের পাঠাতে তিনি সেটা করেন। এবং মনে রাখবেন এই জীবন নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা চেষ্টা সবকিছু যেন আমরা সুন্দরভাবে করতে পারি, কিন্তু কবরে কয়শো বছর থাকতে হবে সেটা আমরা জানি। এই জীবনে কি আমরা কয়েকশো বছর হায়াত পাবো? কিন্তু এই জীবনের ঘরটা গুছানোর জন্য, জীবনটা গুছানোর জন্য আমরা সবাই প্রতিদিন মরিয়া হয়ে চেষ্টা করি, তাই না? সকাল 6টা 7টা 8টায় ঘুম থেকে উঠে কর্মের পিছে ভাগতে থাকি, সবকিছু করতে থাকি। অবশ্যই করবে, কর্ম করতে হবে, না হলে আমার ঘর বাড়ি দিন দুনিয়া, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে মেয়ে, বাবা মাকে নিয়ে আমি কেমনে থাকবো?
এটা এমন নয় যে আমি আপনাকে কর্ম করতে বলছি না, বরং উল্টোটা বলছি কর্ম করবেন, পরিশ্রম করবেন, কারণ এটা আমার আল্লাহর নবীদের সুন্নত। কিন্তু শুধু আমার রাসূলুল্লাহর বেলায় না, অনেক নবীর সুন্নত। যদি হক হালালি ভাবে আল্লাহর তরফ থেকে রিজিক কামাই করে নিতে পারেন, এটা অনেক নবীর সুন্নত আপনারা আদায় করে নেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে একটু আগে বললাম, এই পৃথিবীর হায়াত আমরা কিছুদিনের জন্য পাবো, তাই না? কয়েকশো বছর তো পাবো না, 100 বছরও হয়তো পাবো যতদিন আল্লাহ রাব্বুল আলামিন মর্জি করেছেন, দান করেছেন। তো আমরা এই দুনিয়া নিয়ে এত ব্যতিব্যস্ত, কিন্তু আখিরাতের জন্য, কবরের জন্য, যেখানে হয়তো আমাদের পূর্বপুরুষরা 100, 200, 300 বছর হয়ে গেছে কবরে আছে, তাই না? কিছুদিন পরে আমাদেরও একই অবস্থা। এটা নিয়ে মন খারাপ করার লাভ নাই, মন বেজার করার লাভ নেই। একদিন সবার যেতে হবে। মালাকুল মউত আজরাইল আসবেই, আমার এই জীবন যাবে। এইভাবে যে বাহ্যিক যে দুনিয়াটা আছে, সেইটা আর আমরা, এটা চিরস্থায়ী। তাই আমরা যেন এই দিন দুনিয়ার পাশাপাশি যেন আখিরাতের ঘরটাও একটু, কারণ সেইখানে কয়দিন থাকবো তো আমি জানি না। তারপরে আবার কবরের পরে আমাদের সবাইকে আল্লাহ পাক জাগ্রত করবেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে আমাদের সবাই আল্লাহর বিচারকে মেনে নিতে হবে। গুনাহ খাতা মাফ চাইতে হইলে আমার রাসূলের শাফায়াত লাভ করতে হবে। কয় দিন, কয় মিনিট, কয় ঘন্টা, কয়শো দিনের ব্যাপার এটা আমরা জানি না, খালি জানি যে এটা হবেই হবে। এইটাকে এড়ানোর কোনো সুযোগ নাই। রাতের পর সকাল হবেই, আমার যতই রাত পছন্দ হোক না কেন, সকাল হবেই। সূর্য দেখা যাক আর না যাক, সকাল, দুপুর হবে, বিকাল হবে, সন্ধ্যা হবে, আবার রাতে ঘুরতেই থাকবে। এটা আল্লাহর নিয়মে চলতেছে। এই সমগ্র সৃষ্টি, এই মহাবিশ্ব চলছে আল্লাহর হুকুমে। আমরা এই পৃথিবীতে চলছি আল্লাহর হুকুমে। আল্লাহ যে নিয়ম দান করেছেন, সেটা বিরুদ্ধে যাওয়ার বা সেটা ঠেকানোর কোনো কারো উপায় নাই। তাই সবসময় প্রতিদিনের যে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগুলো দিয়েছে, সেইটাকে ভুল করেও অবহেলা করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক ক্ষমাশীল। বলেছেন তোমরা খুব ইবাদতের সময় কিন্তু ছোট করে দিয়েছে আমাদের, তাই না? ফজরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? 5 মিনিট। যোহরের নামাজ পড়তে আচ্ছা ধরেন 15 মিনিট ধরলাম, 15 মিনিট, 20 মিনিট। আসরের নামাজ পড়তে ধরেন 10 মিনিট, কত? আধা ঘন্টা। মাগরিবের নামাজ ওই 10 মিনিট, 40 মিনিট। এশার নামাজ আবার 20 মিনিট দিলাম। তো দিনে কয়টা ঘন্টা আছে? 24 ঘন্টা, তাই না? 23 ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে ঘুমানোর জন্য, খাওয়ার জন্য, সাংসারিক দায়িত্ব পালন করার জন্য, কর্ম করার জন্য, আপনার বিশ্রাম করার জন্য আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, তাই না? এবং আল্লাহর ইবাদতের সৌন্দর্যটা কি জানেন? এটা তো হলো খালি আপনার ফরজ ইবাদত, তাই না? যেটা আপনার আদায় করতে হবে। সৌন্দর্যটা হলো যে কোনো কারণে ভুল করে যদি আমার নামাজ ছুটে যায়, কোনো কারণে ভুল করে, আমি ধরেন একটা ওয়াক্তের সময় আমি ঘুমিয়ে পড়লাম, এটাকে অভ্যাসে পরিণত করবেন না। ভুল কখনো ভুল হয় না যখন সেটা আমি অভ্যাসে পরিণত করি। ভুল কখনো আর ভুল থাকে না যখন যেটা আমি ইচ্ছাকৃতভাবে বারবার করছি। ভুল সেটাই হয় যেটা কোনো কারণে আমার ছুটে গেল হঠাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি ভুলে গেছেন আপনার সালাত আদায় করতে, নামাজ আদায় করতে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি কাজা নামাজ আদায় করে ফেলেছেন। আল্লাহ কিন্তু আপনাকে শাস্তি দিতেছে না সেই কারণে। আপনার অফিসে একটা ছেলে চাকরি করে, একদিন ডিউটি না করলে আপনি কি করবেন? খুশি হবেন?
হ্যাঁ, আমরা অনেকে চাকরি করি না, কি হয় পরের দিন একদিন যদি মিস করি পরের দিন অফিসে গেলে কি হয়, অনেক হুমকি দামকি দেওয়া হয়, তাই না? এরকম যদি আর কিছু হয়েছে বাবা দেখো, বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে। আবার 2 দিন যদি করি এবং এটাকে যদি অভ্যাসে পরিণত করি, বেতন কাটা যাবে, চাকরি চলে, আল্লাহ আপনার বেতন কাটতেছে, আল্লাহ আপনার জান নিয়ে ফেলতেছে। আল্লাহ বলতেছে তুমি সাবধান হয়ে যাও, আমি রহমান, আমি দয়ালু, আমি দয়া দিব তোমাকে, আমি গফফার, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করব তোমাকে। কিন্তু আমার প্রেম, ভালোবাসা, ইবাদত তোমার মধ্যে প্রতিষ্ঠিত করে এটা বাধা বেঁধে ফেলো। নামাজ পড়া আর নামাজ জীবনে প্রতিষ্ঠিত করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের মধ্যে, আল্লাহর সিজদাকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর যে হুকুম গুলো এগুলো প্রতিষ্ঠিত করতে হবে। একটা জায়গায় খানিকের জন্য যাওয়ার, সেখানে যে ঘর বাঁধার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এই আল্লাহর ইবাদত বন্দী, আমরা বলি না যে স্থানীয় লোক, আমরাও যেন এই আল্লাহর দুনিয়াতে স্থানীয় হয়ে যাই। এমন ভাবে আমাদের আখিরাতের ঘরটা বাঁধি, মানুষ আমাদের দেখলেই যেন বলে আরে এই তো আল্লাহ ওয়ালা মানুষ, এই তো ইবাদত করেন না মানুষ, এই তো জিকির করেন না মানুষ। তাই আপনাদেরকে আল্লাহ তাআলা কিন্তু অনেকভাবে সাবধান করতেছে। দেখেন, দুনিয়াবি আমি লোন নিছি, 1 মাস লোন দিতে পারি নাই, নোটিশ আসছে। 2 মাস দিতে পারি নাই, 3 মাস, 4 মাস, 5 মাস গেলে আপনার আপনি যে জমি বা যে ঘর বা যে পুঁজি তাদের বরাদ্দ দিয়েছেন, আপনার এটা নিয়ে ফেললো, আইন কানুনের ব্যবস্থা করলো। আল্লাহ কি এত কঠিন বিচার করতেছে আপনার? আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে বারবার, আল্লাহ আপনাকে বারবার হায়াত দিতেছে, আল্লাহ আপনাকে বারবার হায়াত দিতেছে, আল্লাহ আপনাকে দিনের পর দিন দিতেছে, রাতের পর রাত দিতেছে ইবাদত বন্দেগী করার জন্য। ভুল করে থাকলেও কাজা নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা আপনার সেই যে দায়িত্বটা হয়েছে আপনার উপরে, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছে যে তুমি আমার ইবাদত করো। আল্লাহ বারবার সুযোগ দেয় কিন্তু আমাদের, এমন সুযোগ পৃথিবীতে কেউ দান করে না। তাই আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ইবাদত, আল্লাহর প্রতি জিকির, যা কিছু আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন, আমাদের মুর্শিদ কেবলা আমাদের শিখিয়েছেন, আমার রাসূলের সুন্নায় যা পেয়েছি, সেটা যেন আমাদের প্রতিষ্ঠিত হয়ে যায়, ঘর বেঁধে ফেলে আমাদের মধ্যে। আমার কলবের মধ্যে যেন আল্লাহর ঘর তৈরি করতে পারি, আল্লাহর ঈমানের ঘর তৈরি করতে পারি, আল্লাহর আমলের ঘর তৈরি করতে পারি, আল্লাহর কোরআনের হুকুমের বাসা বাঁধতে পারি। আমি আমার রাসূলের সুন্নাহ যেখানে সুন্দরভাবে জায়গা পাচ্ছে, আমার মুর্শিদের হুকুম যেখানে কায়েম হচ্ছে, যেখানে খারাপ আবর্জনা থাকবে সেখানে মশা, মাছি, পোকা, ব্যাঙ, সাপ সবকিছু, মানুষ সেখানে যায়। যেখানে রাস্তা সুন্দর, যেখানে জায়গা সুন্দর, সেখানে সবকিছু সুন্দর, যেখানে পরিবেশ ভালো। ঠিক একই ভাবে আমরা যদি আমাদের নিজের শরীর, মন, ইবাদত বান্দেগী সবকিছু যদি সুন্দরভাবে গঠন করি, নিঃসন্দেহে সেখানে আল্লাহর নূর আসবে, নিঃসন্দেহে সেখানে রাসূলের তফায়েল আমরা পাবো, নিঃসন্দেহে সেখানে আমাদের ওলি আল্লাহ গাউসুল আজম মাইজ ভান্ডারীর সুহবত আমরা পাবো, নিঃসন্দেহে মুর্শিদ কেবলা হাবিব আমাদের প্রতি খুশি হয়ে দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাক যেন আমাদের এই ইবাদত এবং আমলের কারণে, আমাদের ঈমানের কারণে যেন আমাদের দুনিয়াবি পথ, কর্মকাণ্ড, বিপদ আপদ, বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক আমাদের রক্ষা করেন। আমিন। বাবা, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ যেটা বলছি যে এই দুনিয়ার ঘর বাঁধতে বাঁধতে আখিরাতের ঘর বাঁধতে পারলাম না, কি হবে? তো কবরে তো যেতে হবে, কবরে তো যেতেই হবে। তো এমন কাজগুলো কবরে করে যায় যে আমার কবরে যেন সেখানে আল্লাহর নূর আসতে পারে। পাপের মধ্যে তো আল্লাহর নূর যাবে না, বেয়াদবের কাছে তো আল্লাহর নূর যাবে না, মুস্তাকে রাসূলের কাছে তো আল্লাহর নূর যাবে না, মুস্তাকে ওলি আল্লাহ, মুস্তাকে সাহাবীর কাছে তো আল্লাহর নূর যাবে না। ঈমানদারের কাছে যাবে, আমলদারের কাছে যাবে, যার চরিত্র ভালো, যে হালালি ভাবে জীবন যাপন করেছে। আপনি নিজেকে অর্থের গরিব মনে করতে পারেন, কিন্তু আপনার জিক্রে লাই যদি থাকে, আপনার ঈমানে বিল্লাহ এবং ঈমানে বির রাসূলুল্লাহ যদি থাকে, আপনার মধ্যে যদি আহলে বায়াত
আল্লাহর ওলি এবং সাহাবীদের প্রেম ভালোবাসা ভক্তি থাকে, আপনি অনেক ধনী হয়ে গেছেন আল্লাহর দরবারে। আপনি হয়তো কোটি কোটি টাকার মালিক হয়েছেন আল্লাহর কাছে, যেটা আপনি জানেন না। দুনিয়াবি অর্থ থেকে, দুনিয়াবি কারেন্সি থেকে আল্লাহর কারেন্সি কামানো অনেক। আল্লাহর কারেন্সি হলো ঈমান, আল্লাহর কারেন্সি হলো ইবাদত, আল্লাহর কারেন্সি হলো নিয়ামত বা বান্দাদের সোহবত লাভ করা, তাদের অনুকরণ অনুসরণ করা, সেই আলোকে নিজের জীবনকে সাজানো। যে দুনিয়াতে টাকা রুপি ডলার কোনো কিছুর দাম আছে, ঈমানের আছে, আমলের আছে, ইবাদতের, যেগুলো টাকা দিয়ে খরিদ করা যায় না। আমি মাগরিবের নামাজ না পড়ে কারো যদি 1000 টাকা দিয়ে আমার নামাজ আদায় হয়ে যাবে না, হবে না। তাই আল্লাহ কিন্তু ওনার সবচেয়ে ভালো জিনিসগুলো, ওনার পছন্দময় জিনিসগুলো উন্মুক্ত করে বিনা মূল্যে তার বান্দাদের দান করে দিয়েছে। যে কেউ যেখানে সেখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতে জানেন। আমার রাসূলের ইসলাম আসার আগে ইবাদত বন্দেগী করার জন্য বিভিন্ন নবী পয়গম্বরদের আমলে একটা বিশেষ জায়গা থাকছিল। তাদের গির্জা বলেন বা যে কোনো মনে যে কোনো একটা জায়গা তাদের ইবাদত থাকে। আল্লাহ বলছে আমার অনেক বান্দারা কষ্ট করবে, মজদুর হবে, দুনিয়াবি ভাবে গরিব হবে, তাই আমি আল্লাহ দয়ালু হয়ে ওদের আশেপাশে যখন কোনো মসজিদ থাকবে না, সারা পৃথিবীর মাটিকে আমি আল্লাহর মসজিদ হিসাবে ঘোষণা করি। নাই মসজিদ আমার, আমি কিছু করতে পারতেছি না, পানি নাই, ওযু করতে পারবেন না, তায়াম্মুম করেন, ওযু কবুল হয়ে যাবে। মসজিদ আশেপাশে খুঁজে পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, জমিতে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলেন। ইমানে আল্লাহ থাকলে, রাসূলুল্লাহ থাকলে, আল্লাহর ওলি রাসূলের সাহাবী আলে বায়াত থাকলে আল্লাহ তাআলা নামাজ কবুল করে। দেখেন না, যেজন্য আমরা এই জায়গাটাকে মসজিদ, জামাত হইছে না, নামাজ হইছে না, তাই সারা পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদতখানা বানিয়ে দিয়েছেন মুসলমান। আল্লাহর রহমত যদি খুঁজতে জানি বান্দা, খোঁজার রহমতের কিন্তু হিসাব করে শেষ করা যাবে না। দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত শেষ হবে না। এই জিনিসগুলো আপনারা আমল করবেন। আমরা খালি আসি কষ্ট 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 কষ্ট, আছে কষ্ট, কিন্তু আপনাকে ততটুকুই কষ্ট দিবে, আপনার ঈমান এবং আমলকে ততটুকুই পরীক্ষা করা হবে যতটুকু পর্যন্ত আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, তার বাইরে আল্লাহ আপনাকে দিবে না। সেজন্য সূরা আল-নাসর লাকা আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, দুইবার বলেছেন। উসরি মানে কষ্ট, ইউসরা মানে আনন্দ, ভালো, সুন্দর। ইন্না নিশ্চয়ই, ফাইন্না মা'আল উসরি ইউসরা নিশ্চয়ই। আপনি যখন একটা কঠিন সময় অতিবাহিত করছেন, কঠিন পরীক্ষা দিচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহ উসরির পরে ইউসরা আপনাকে দান করবেন, আপনাকে মুক্তি দিবেই দিবে, আল্লাহ আপনাকে শান্তি দিবেই দিবে। কিন্তু এটা শুধু শর্ত ঈমানদারের জন্য প্রযোজ্য, মুমিনের জন্য প্রযোজ্য, ফাসিকদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। আল্লাহু আকবার, ভান্ডারি মাস ভান্ডারি, ভান্ডারি মাস ভান্ডারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যখন আমার রাসূল কঠিন সময় অতিবাহিত করছিলেন, এই যে আল-নাসর লাকা সাদরাক, এই সূরাটা মক্কি সূরা বলে। এটা তাইফ একটা শহর আছে মক্কার থেকে অল্প দূরে, সেখানে ওখানে থেকে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল-নাসর লাকা সাদরাক, এটা যখন আমার রাসূলকে আল্লাহ পাক বলেছেন, ওনার সিনা চাক করেছে। আচ্ছা, কারো সিনা চাক করলে পয়সা থাকে কেউ? এটা আল্লাহ নূরানিয়াতের কথা বলেছে। আমার নবীকে সাধারণ বানাই ফেলতেছেন, সিনা চাক করলে এখানে লাশ হয়ে যাব না সবাই আমরা? কিন্তু আমার নবী লাশ হয়েছে, নূরে নূরানি হয়ে গেছে, ওনার নবুয়ত আরো বেড়ে গেছে। আল্লাহ বলছে, যেখানে আপনার কি মনে নেই আপনার সিনা চাক করেছে, আমি যত শরীয়ত, হাকিকত, তরিকত, মারফত, দুনিয়ার যত শিক্ষার যত প্রয়োজন আমি আপনার নবীর ভিতরে আল্লাহ দান করেছি। কোরআন শরীফ, এই সূরাটা আমরা জানি, সূরা আল-ইনশিরাহ বলে অনেকে, অনেকে আল-নাসর লাকা সাদরাক বলে, আল-নাসর লাকা সাদরাক।
এই সূরাটা ওয়াদানান্তা উইজরাক আল্লাহ জিয়ানকাতা ঝারাক আমার রাসূল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যখন বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিলেন, এটা তো একটা অসম্ভবের মতো দায়িত্ব। কেমনে অসম্ভব? আমাকে যে সর্বসৃষ্টি সেরা করে পাঠাইছেন, এটা তো আমার প্রকাশ করতে হবে মানুষের কাছে। আপনি তো নিজে আইসা সেটা প্রকাশ করতেছেন না, আপনি আপনার কুদরতি শক্তি দিয়ে আমার মুজিজার মাধ্যমে সেটা প্রকাশ করার ইচ্ছা করছেন আপনি আল্লাহ তাআলা। তো আমি তো মানুষের কাছে কাছে যে বলতে হবে, হে বান্দা তোমরা শুনো, আমি আল্লাহ সর্বসৃষ্টি খাতামুন নবী হয়ে দুনিয়াতে এসেছি। চ্যালেঞ্জটা কত বড়! এখন আপনাদের সামনে এসে কেউ যদি এই ঘটনাটা ঘটাইছে, আপনারা কি বলতেন? আরে ভাই আপনি কোত্থেকে আসছেন, কোত্থেকে এলেন ভাই? কি আল্লাহ কি নবী, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, জান্নাত পাইতে আপনার কাছে যেতে হবে, ইবাদতের মধ্যে আপনার নাম নিতে হইবে, আপনার ঈমান না থাকলে আল্লাহর ঈমান থাকবে না। কত কঠিন চ্যালেঞ্জ একটা, একজন যার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, একটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না। যে আল্লাহর রহমত নিয়ামত বরকতে পরিপূর্ণ হয়ে শরীয়ত তরিকত হাকিকত মারফত সবকিছু পরিপূর্ণ জ্ঞান আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছে একমাত্র তিনিই পেরেছেন, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে তিনি বলছেন আল্লাহ তাআলা এত গুরু দায়িত্ব আমি কেমনে করব? আল্লাহ বলল আপনার কি মনে নেই আপনার সিনা চাক করে যত কিছু আছে আমার, আমি সবকিছু আপনার মধ্যে সৃষ্টি জগতের যার কিছু প্রয়োজন সবকিছু মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আমি দান করি। তখন আল্লাহ তাআলা বলল ফাইন্নামা লিসমি ইউসা, এত কঠিন সময় আপনি অতিবাহিত করছেন, আপনি চিন্তিত হইয়েন না। উসরির পরে ইউসরা, একবার বলছে আল্লাহ যথেষ্ট না, দুইবার কইছে, তারপর আবার বলছি ইন্না। ইন্না শব্দটা কিন্তু আল্লাহর ব্যাপারে খুব কঠিন। আল্লাহ সব কথাতেই নিশ্চয়তা আছে, কিন্তু ইন্না যখন ব্যবহার করে এটা নিশ্চয়তার আরো আরেকটা সিল মেরে আল্লাহ পাঠায়। ইন্না মানে নিশ্চিত, ইন্না মাআল উসরি ইউসরা, আপনার কষ্টের পরে আপনার একটা ভালো দিন। তারপরে আল্লাহ তাআলা এটা শেষ করেছে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগা, যে যখন আপনার দুনিয়া মুশকিল আসান হয়ে যাবে, দুনিয়াদারি ঠিক হয়ে গিয়েছে, যত মোকাবেলা আছে, শারীরিক অসুস্থতায় যাচ্ছি, ব্যবসায়িক অসুস্থতায় যাচ্ছি, ঘরে বাইরে সমস্যায় যাচ্ছি, এই কোনো সমস্যা আমরা ভুলতেই পারি, যখন সেই মুশকিলগুলো আসান হয়ে যাবে, আপনার রব আপনার আল্লাহকে আপনি ভুলবেন না। আপনার ইবাদত বান্দেগী ঠিক কষ্টের মধ্যে যেভাবে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর জিকির করেছেন, আল্লাহর নবীর দুরূদ পড়েছেন, আল্লাহর ওলির কাছে যে সুহবত লাভ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন, তাদের মাধ্যমে যে সাহায্যগুলো পেয়েছেন আল্লাহর তরফ থেকে, এইটা আপনি ভুলে যাবেন না। ভুলে গেলে আবার আপনি উচ্ছিতে দিকে যাবেন, আবার একই জিনিস করতে হবে। তাই যখন সহজ সময় চলে আসবে, যখন একটু কঠিন সময় পরীক্ষা থেকে আমি বের হয়ে আসবো, আমি যেন আল্লাহর জিকির না ছাড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী না ছাড়ি, আমি যেন তাসবিহ তাহলিল না ছাড়ি, আমি যেন রাসূলের দুরূদ থেকে সরে না যাই, আমি যেন ওলি আল্লাহর কাছে যাওয়া বন্ধ না করে দিই, তাদের সহবত যেন আমি বঞ্চিত না করে নিতে দিই। আমার সেই ধারাটাকে, সেই আমলি ধারাটাকে, সেই ইমানি ধারাটাকে যেন আমি ইউসরার মধ্যেও যেন আমি সেটা বজায় রেখে দিই। আমরা এমন কোন কঠিন জিনিসের মধ্যে দিয়ে যাই নাই যে জিনিস আমার রাসূল ওনার নবুয়তি জীবনে অতিক্রম করে, যে জন্য ওনাকে আমরা সত্যিকার লিডার হিসেবে মানি। কারণ আল্লাহর নবুয়তি পেয়ে আল্লাহ সমগ্র সৃষ্টির রহমত নিয়ামত বরকত তিনি পেয়েছেন, রহমাতুল লিল আলামিন হিসেবে খেতাব পেয়েছেন, সিরাজ মুনির হিসেবে খেতাব পেয়েছেন। যে আল্লাহ কাউকে দেখা দেন না, সেই আল্লাহ আমার নবীকে মেরাজের রাতে নিয়ে ওনার দিদার দিয়ে দিয়েছেন। তা আমার রাসূলের কিসের অভাব থাকতে পারে? কোন অভাব। আমার রাসূলের কি ভয়, আমার রাসূলের কি দরকার আছে? সত্য ওটা আল্লাহকে পেয়ে গেছে। স্বয়ং মালিককে, যে মালিককে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল, যে মালিককে দেখার ভয়ে সে আল্লাহর মুরসাল পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন কয়েকদিনের জন্য, আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পারে, সেই নূরের তাজাল্লিতে আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কিছু হলো না। যেমনে গেছেন অমনেই আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন, কিভাবে সৃষ্টি করেছেন, কি আছে ওনার মধ্যে, এটা আমল করার আসলে জ্ঞান আমাদের। তাই আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় এক মনে এক প্রাণে আমার রাসূলের প্রতি সর্বসময় ভক্তি শ্রদ্ধা এবং তাজিম প্রদর্শন করব। এবং আল্লাহ তাআলা খুব সুন্দর সহজ করে দিয়েছেন জানেন,
নামাজ পড়ার সময় একটা জায়গা লাগে, নিয়ত বাঁধা লাগে, ওযু করা লাগে, যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নতা করা। কিন্তু একটু আগে যে বলেছি, যদি একেবারেই আমি না পারছি তাই মন করে হইলো নামাজ যেখানে পড়বেন আল্লাহ তাআলা কবুল করে নেবে। কিন্তু এইটাকে যেখানে সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা, ওযু এবং মসজিদ আমার মেনটেন করতে হবে। এটা কিন্তু আল্লাহ, হ্যাঁ, যদি মসজিদে না পারে একটা পরিষ্কার জায়গায় বসে নামাজ পড়ে, ইচ্ছা করে এগুলোর মধ্যে যাওয়ার দরকার এটা খালি। আবার ইচ্ছা করে কাজার নামাজ পড়ার দরকার, তখন কিন্তু আপনি আবার গুনাহগারের মধ্যে চলে যাবেন। এগুলো হলো ভুল, এগুলো হলো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। কারণ তখনকার দিনে আপনি মনে করেন, এখন তো আমাদের এলাকায় এলাকায় ৬০০ মসজিদ আছে। আগেকার দিনে ১৩৭৪ যখন ইসলাম শুরুতে প্রচার হচ্ছিল, একটা মসজিদে তো ২-৩ হাজার মাইলেও মসজিদ থাকতো। আল্লাহ তাআলা বলছেন কোন সমস্যা নাই, যেখানে বুঝি সেখানে বসে আমার ইবাদত করেন। তাদের নামাজ কি আল্লাহ তাআলা কবুল করে নাই? তাদের কি আমল কম হয়ে গেছে, যোগ্যতা কম হয়ে গেছে? হয়। এই জিনিসগুলো বাবারা খেয়াল রাখবে যে আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো এটা কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। প্যারাসিটামলের জায়গায় নাপা খাইলাম, নামার জায়গায় ফেনাডল খাইলাম, একটা না পাইলে একটা ওষুধ তো আছে, মাথা ব্যথা জ্বর ঠিক হবে। নামাজের কোনো বিকল্প কিছু নাই। নামাজ শুধু নামাজ দিয়েই পূরণ করা যাবে। ভুল যদি হয়ে যায় ফাজা নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে সেই নামাজ আমার আদায় করতে হবে। জিকিরের কোনো বিকল্প। কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন? আপনারা এখন সবাই বাড়ি যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমত নিয়ামত বারাকাতে আয়াতে। আজকাল সবাই মোবাইল আছে, মোটামুটি হেডফোনও আছে, তাই না? আমরা প্রায় সময় গান শুনি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি কারোর সাথে এটা নিয়ে, যদি এটা বৈধ না হয় তাহলে আপনি হারাম কাজ করতেছেন, আর যদি বৈধ হয় তাহলে কোনো দোষ নাই, সেখানে ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, আমি হাঁটতে হাঁটতেও কিন্তু আল্লাহর জিকির করতে পারি, আমি রিক্সায় বসে আল্লাহর জিকির করতে পারি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতে পারি, বসে বসেও করতে পারি। বলতেছি না যে আপনাদের সুফি হয়ে যেতে হবে, এ করতে হবে, কিন্তু আমরা তো আছি সেই লাইনে বাবা। আর আল্লাহর ওলির সাথে থাইকা থাইকা কিছু তো আমরাও পাইতে, কিছু তো আমরাও হইতে। তো ওনারা যেভাবে আমল করেছেন সেই আমল না করে যদি আমি দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আপনারা বিনোদনের জন্য আমরা অনেক কিছু করি, আমি এখানে খারাপ ভালো কোনো মন্তব্যই করবো না। কারণ সেখানে যদি আল্লাহ তাআলার হুকুম প্রাপ্ত অবৈধ আপনি কিছু না করেন, সেখানে আমার কিছু বলার। কিন্তু জিনে বাচ্চাদের সাথে আমরা খানা খাই, খানা খাওয়ার আগে বাচ্চাদের একটু বিসমিল্লাহ পড়তে শিখান, একটা দোয়া পড়তে শিখান। খেলা খেলি আমরা বাচ্চাদের নিয়ে না। আজকাল যেটা হয়েছে, বাবা মা যেটা করে বাচ্চাদের মোবাইল ধরে দেয় যাতে বাচ্চারা ডিস্টার্ব না করে। কিন্তু আমরা বাংলা সরাসরি শিখাই, হাট্টি মাটি শিখান। সাহিত্য দরকার আছে, ভাষা দরকার আছে, জ্ঞান দরকার আছে, একটা সমাজ সংস্কৃতির ঐতিহ্য দরকার আছে। কিন্তু এটার পাশাপাশি একটু যদি কুলুহাল্লা শিখাই, দোষের কিছু আছে? কারণ এই বাচ্চাকে যে আপনি একটা সূরা ইখলাস শিখাইতেছেন, এইটা আপনার কবরে আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। ও আল্লাহ, আপনার এই মা বা এই বাবা তো এই সময়ে আপনার বান্দাকে, আপনার তার শিশুকে কোরআন শিক্ষা দিয়েছিল, বুঝেছেন? আল্লাহ জিকির শিখান। আল্লাহ জিকির করতে কতক্ষণ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দুরূদ শরীফ পড়েন। সারাদিন করতে হবে তো বলছি না, দিনে কিছুটা সময় বের করেন না। আমরা বিশ্রাম করি তো বিশ্রামের মাধ্যমে করেন। আল্লাহ তো আপনারা বলতেছেন আবার সবকিছু করতে হবে। অনেক কিছু দোয়া পড়া যায় যেটা আমরা স্বাভাবিকভাবে করতে পারবো, অনেক কিছু করা যায়। নামাজ পড়ার জন্য একটা ফিক্সড নিয়ম কারণ আছে, কেবলামুখী হইতে হবে, ওযু থাকে, বিভিন্ন জিনিস, এটা আমি একটু আগে আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। বাকি সময় আল্লাহকে ডাকার জন্য তো আল্লাহ এত নিয়ম দান করেন নাই, আপনাকে উন্মুক্ত করে দিয়েছে। খাস দিল নিয়ে যখন বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ না শুনে পারবেন না। আল্লাহর মন বাংলাদেশের এবং পৃথিবীতে সবচেয়ে নরম যে জিনিসটা আছে, সেটার থেকেও নরম হইল আল্লাহ রাব্বুল আলামিনের মন। আপনি একটু করলে আল্লাহ তাআলা আপনারে কোটি কোটি লক্ষ লক্ষ রহমত দিয়ে দিবেন।
এই জিনিসটা মানুষের সাথে ভালো ব্যবহার করা শেখান বাচ্চাদের। অনেক বাচ্চারা উচ্ছৃঙ্খল, বড়দেরকে নাম ধরে ডাকতেছে, তুই তুকারি করতেছে, শ্রদ্ধা করে না, সামনে দিয়ে হেঁটে চলে যায়। আদব কায়দা শেখান, এগুলোতে আল্লাহর রহমত নিয়ামত বরকত আপনি পাবেন। খালি নামাজের মধ্যে যে আল্লাহর রহমত সেটা জেলখানায় বন্দী করেছে এমন তো না। নামাজের রহমত দয়া নামাজের জন্য, কিন্তু সাধারণভাবে যদি আমরা একটা মানুষকে শিখি, আপনি রাত্রে কর্ম করে ঘরে গেলে আপনার স্ত্রীর উপরে আপনি অকথ্য ভাষায় গালাগালি করতেছেন বা মেজাজ করতেছেন, আপনার বাচ্চাটা কি শিখবে? এটাই নরমাল, এটাই নরমাল। যখন ছেলে মেয়েদের রাস্তায় দেখবে এইভাবে ব্যবহার করবে, নিজে যখন প্রাপ্তবয়স্ক হবে সেটাই সে শিখবে। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান করেন, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে, আপনাদের যে গোপন আলাপচারিতা সেটা একটা আপনারা সুন্দর সময় নিয়ে করেন, বাচ্চারা কিন্তু সেই আমলে মানুষ হবে। এগুলোর ভিতরে আল্লাহর রহমত নিয়ামত বারকত আছে। আস্তাগফিরুল্লাহ বলতে শিখান বাচ্চাদের, বায়াত করে নিয়ে যান, এরকম কোরআন সুন্নাহর আলোচনা মাহফিলে নিয়ে যান, দেখবেন যে একসময় চর্চা করতে করতে এটাই তাদের আনন্দ হয়ে গেছে, এটাই ভালো লাগে। আমরা এখন মাইজবান্ডারিরা যখন মাইজবান্ডারি না দেখি বা না যাই কয়েকদিন পর পর কেমন জানি লাগে আমাদের, তাই না? কেউ কি গলায় দড়ি দিয়ে আপনাদের এখানে আজকে আনছে? কেউ কি গলায় দড়ি দিয়ে মাইজবান্ডার নিয়ে যাবে? আমি নিজের মনের টানে দেখি। এই প্রেম ভালোবাসা, এই ইজ্জত বাচ্চাদের মধ্যে শিখেন না কেন? আমি বাচ্চাদেরকে শিখাবো না? ABCD ভালো, ইংরেজি লাগবে জীবন করতে, ক খ গ ঘ ভালো, নিজের ভাষা দরকার, সাথে আলিফ বা তাসাও শিখা। কারণ এই আলিফ বা তাসা সে কবরে নিয়ে যেতে পারবে, ABCD ক খ কবরে নিতে পারবে না। দুনিয়ার আমলের পাশাপাশি আখিরাতের আমলও বাচ্চাদের শিখান, যে জ্ঞানগুলো দেন। কত নবী পয়গম্বরদের আপনারা কতবার শুনতেছেন, কত ওলিয়াল্লাহদের কাহিনী শুনতেছেন। খালি কি রাজা মন্ত্রী মিনিস্টারদের গল্প হয়, নবীদের গল্প হয় না, সাহাবীদের গল্প হয় না, ওলিয়াল্লাহদের গল্প হয় না, খাজা বাবার গল্প হয় না, গাউসুল আজম মাইজবান্ডারের গল্প হয় না? এগুলোও শোনান মাঝে মধ্যে বাচ্চাদের। এগুলোর মধ্যে আমল তৈরি হবে, নেক তৈরি হবে, যেটা আল্লাহর রহমতে আমার বরকত আসবে আপনার মধ্যে। বাচ্চারা যেটা শুনে ধামাধাম বাচ্চারা শিখে যায়। কিন্তু আপনি ডেলি পড়েন, এই যে এখন এই যে আমরা আমি যখন এরকম একটা মজলিসে যাই বা মাইজবান্ডারে যাই, দেখি অনেক বাচ্চারা কোনোদিন লেখাপড়াও করে না, ঠিক মতো মিলে পড়তেছে। কেমনে পড়তেছে? খাইতে খাইতে। ভালোর সাথে থাকলে নিজেও আস্তে আস্তে ভালো। পরিষ্কার পানিতে গেলে আপনার শরীরের ময়লা এমনিই চলে যাবে, কিছু করার লাগবে। তাই সঙ্গ যখন ভালো হবে, আমার দিন দুনিয়াও আস্তে আস্তে ভালো হয়ে, আমি কিছু না করলেও সেখানে ভালো হয়ে যাবে। যখন আবহাওয়া ভালো থাকে দেখবেন নিঃশ্বাস নিতে অনেক সুবিধা হয়। আবার যখন বাতাসে অনেক দূষণ থাকে, কিছু না করে হলে আমি লাংসের রোগী হয়ে যেতেছি, কারণ পরিবেশ যে দূষণ। তো ঠিক একইভাবে সঙ্গ বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দিবে, ছেলে মেয়েদেরকে এইভাবে বড় করবে, যাতে একটা সুন্দর সমাজ হয়, একটা আদবের সমাজ হয়। আমরা যখন বড় হয়েছি, এমন পুরো বড় সময় আগে না, আমরা যখন একজন আমাদের বয়স্ক কেউ আসছে, আমরা দাঁড়িয়ে গেছি, চিনি আর না চিনি, কারণ বাবা মা সেই সম্মানটা দিতে। কাউকে সম্মান দিলে নিজের সম্মান কমে, কাউকে সালাম দিলে নিজের সম্মান কমে। সালাম দেওয়া, কাউকে ইজ্জত করা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বড় সুন্নতের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ। মেহমানকে তাজিমের সাথে আদবের সাথে আমি যেন করি, যেই শিক্ষাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে হাদিসের কিতাবে আমরা জানতে পেরেছি যে তিনি করেছেন। বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, এটার মধ্যে দেখবেন যে ওদের সাথে সাথে আমরাও অনেক কিছু শিখে যাচ্ছি। কারণ এইভাবেই তো সমাজকে বাবা গঠন করতে হবে, এইভাবেই তো দিন দুনিয়াকে গঠন করতে হবে। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণিকের দুনিয়া, মনে রাখবেন। কিন্তু এই দুনিয়াটা হলো ক্ষণিকের। আমার বাবা যান আপনাদের এখনো বলে, আমার এখনো মনে আছে, ও এই বয়সে ছিল, ওর 20 বছর ছিল, ওর 28 বছর ছিল, ওর 30 বছর। দেখতে 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 এখন ওনারা শাহ সাহেব হয়ে গেছে, মস্তান সাহেব হয়ে গেছে, খালেদ সাহেব হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। আমাদেরও, আমরা যারা একটু কম বয়সের আছি, আমাদেরও হইতে বেশি দিন লাগবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আল্লাহর আমল, আল্লাহর নিয়ামতের পথ থেকে কোনো সময় দূরে থাকবেন।
এবং যখন কেউ ইন্তেকাল করে তাদের জন্য দোয়া করবেন, রহমত করবেন, নিয়ামত বরকত আল্লাহর তরফ থেকে যেন তাদের কবরে সবসময় এসে আল্লাহ পাক তাদের রক্ষা করেন। এবং এটা আমাদের জীবনের জন্য একটা আমলি শিক্ষা হয়ে যায় যে বাবা, এই একটা সত্য আমরা কেউ এড়াইতে পারবো। আমি চাই আল্লাহর নবীর পতাকা উড়ুক নারায়ণগঞ্জের মাটিতে। আমি চাই রাসূলের পতাকা উড়ুক, আল্লাহর কোরআনের প্রচার প্রসার হোক। 100 বছর পরে হোক, 100 বছর পরে না আমরা থাকবেন, না আমি থাকবো, তাই না? কিন্তু কেউ যেন সেটা ধরে সময়, আবারও বলছি বাবারা, কারোর জন্য অপেক্ষা করে ঈমান এবং আমলে জীবন দিয়ে, ঈমানের আমলের কাজ দিয়ে যেন আমরা নিজেদের জীবনকে, নিজেদের সমাজকে, নিজেদের পরিবার পরিজনকে যেন আমরা সেভাবে উৎসাহিত করতে পারি, সেইভাবেই যেন। আর আপনারা দেখেন আজকে প্রতিদিন গরম পড়তেছে, আমরা কি করি, কাজের থেকে ঘরে যাই, ঘরের থেকে বাইরে ঘোরাঘুরি একটু কমে গেছে না? আজকে আপনারা দেখেন আল্লাহ রসুলের মহব্বতে 4টা থেকে আপনারা গামতেছেন এখানে, এবং আল্লাহ শক্তিও দিছে, ধৈর্য দিছে বসে থাকার জন্য, তাই না? তাই একটা মনে রাখবে যে আল্লাহ নিয়তে যখন কোনো কাজ করবেন, আল্লাহ কিভাবে যে আপনার পথ সহজ করে দিবে সেটা আপনি নিজেও, আপনারা যদি বলে কালকে কেউ, আপনি এখানে এসে ও আপা ও ভাই কালকে 4টা থেকে 4 ঘন্টা এখানে অপেক্ষা করবেন, একটা মানুষ পাওয়া যাবে এখানে? আজকে মাঠ ভরপুর। কেন? আল্লাহ নিয়তে আসছেন, রসুলকে খুশি করতে আসছে, আলে বায়াত গাউসুল আজম মাইজভান্ডারীকে খুশি করতে আসছেন। তাই আপনাদের মনের ক্লান্তি, শরীরের ক্লান্তি আল্লাহ তাআলা খাস রহমত নিয়ামত বরকত দিয়ে দূর করে দিবেন। আমারও মাইক এখন ফুল পাওয়ারে চলতেছে, গাড়িতে উঠলেই দিব একটা ঘুম। কেন? এটা হলো আল্লাহর রহমতের কাজ করতেছি আমি, আল্লাহর নিয়ামতের কাজ করতেছি আমি, আল্লাহর বরকতের কাজ করতেছি আমি। যখন আল্লাহর কাজে থাকবেন, আল্লাহর রাস্তায় থাকবেন, তার নবীকে খুশি করবেন, সাহাবী আহলে বায়াত আল্লাহর ওলিদেরকে খুশি করবেন। আমাকে এখানে আরো 10 ঘন্টা বসে রাখলে আমার মাইক চলতে থাকবে, কিন্তু 10 মিনিট পরে গাড়িতে দিবেন, আমি ঘুমিয়ে যাবো। এটা হলো আল্লাহর নিয়ম, যেটা আমরা মুসা আলাইহিস সালামের সুন্নতে পেয়েছি। যখন খিজির আলাইহিস সালামের খোঁজে তিনি গেলেন, ইলমে তাসাউফ শিক্ষা লাভের জন্য গেলেন, তিনি নবুয়তি পেয়েছিলেন, কিন্তু ইলমে তাসাউফ তার মধ্যে আল্লাহ শুরুতে দান করেন। 40-42 দিন তিনি খানা ছাড়া, পানি ছাড়া, কোনো কিছু ছাড়া চলমান অবস্থায় তিনি ছিলেন। যেই খিদির আলাইহিস সালাম যেখানে অবস্থান করছেন, সেই রাস্তা অতিক্রম করে তিনি ভুল রাস্তায় যেতে থাকলেন, খিদা লেগে গেল। আল্লাহ বাড়ি দিল তার নফসকে, এই তুই ভুল পথে যাচ্ছিস। আবার সেই নফসকে বাড়ি দিয়ে ওনার খিদা দিল, ওনার মনে পড়লো, ও আমি তো ভুল রাস্তায় চলে আসছি, এখন আবার ব্যাক গিয়ার মারতে হবে। আবার যেখানে আল্লাহর ওলি অবস্থান করতে আসছে, মারজাল বাহরাইন, যেখানে শরীয়ত এবং যেখানে মানবতার মিলন হয়েছে, সেই রাস্তায় আমার যেতে, রোজার সময় দুপুরে ভাত খেতে মন চায়, কালকে ভাত না দিলে দুটো লেগে যাবে না দুপুরে? এইটাই হলো আল্লাহ। রোজার সময় রাতের ভাত খাইতে ইচ্ছা করে না, সেরিতে খাবো, তাই না? কেমনে কেমনে আল্লাহ পেট পড়ে দেয়, কষ্ট দেয় না, খিদের কথাও মনে পড়ে না, মনও খারাপ হয় না। কেন? আল্লাহ নিয়তে করতেছি। যে অনেক লোক আছে দেখি ঠিক মতো হাঁটতে চলতে অসুবিধা হয়, যে নামাজের সময় কেমনে কেমনে জানি তারা পূজা ফেলে। আল্লাহ নিয়তে করতেছে। আল্লাহ নিয়ত হাস করে যখন তার বান্দা, তার মুমিনেরা তাকে ডাকবে, তিনি এমন একটা পাওয়ার দিয়ে দিবে আপনার মধ্যে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আল্লাহ যে ঈমানি কামনা আমাদেরকে দান করেন, যে যাতে আল্লাহর রহমত নিয়ামত বরকত নিয়ে, তার নবী ওলি পয়গম্বরদের মাধ্যমে রহমত নিয়ামত বরকত নিয়ে যে আমি এটা আদায় করতে পারছি, এই স্বীকৃতিটা যেন আল্লাহ আমাদের সবার মধ্যে দান করে। কারণ এই স্বীকৃতি যখন চলে যাবে, জীবনে টাকা পয়সা ধন সম্পদ থাকলেও ঈমানি ভাবে, আমলি ভাবে কিন্তু আমি গরিবের রাস্তায় হাঁটা শুরু করবো। বিপদ ডেকে আসবে, সেটা আমাকে এই পৃথিবীতে ধরুক, বা কবরে ধরুক, বা আখিরাতে ধরুক। তাই সবাই সুন্দর আমলের সহিত আচার ব্যবহার সবকিছু নিয়ে, আল্লাহ নামাজ কালাম জিকির আজকার সবকিছু নিয়ে যেন আমরা আমাদের জীবন ব্যবস্থা গঠন করতে। এটাই বললাম যে যখন আল্লাহ নিয়েতে কোনো কাজ করবেন, আল্লাহ আপনাকে একটা সুপার পাওয়ার বানাই দিবে। আমরা সবাই সুপার হিরো হয়ে যেতে পারি, বিশেষ শক্তি চলে আসে আল্লাহ তরফ থেকে, যে শক্তির কোনো তুলনা হয় না।
আপনার পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যারা কোনোদিন কিছু করতে পারে না, দেখবেন মাইজ ভান্ডারে যে তারা ইবাদতের পরিবাদ করতেছি, চার ঘন্টা দাঁড়িয়ে বাবার লোকের দেখা করে, তাও বাবার দেখে এমন হাসি আসে, মনে শান্তি। ওই যে আল্লাহর রহমত নিয়ামত বরকত আছে, রোজা জিয়ারত করছে ঘন্টার পর ঘন্টা, নামাজ পড়তেছে। যারা কোনো মতে ফরজ নামাজ আদায় করে, দেখবেন সারা রাত তাহাজ্জুদের সালাত পড়তেছে মাইজ ভান্ডার। আল্লাহ দরবার, মক্কা মদিনা আল্লাহ দরবার, আমার রাসূলের দরবার, আজমির শরীফ, বাগদাদ শরীফ, ভান্ডার শরীফ, আল্লাহ বলি আল্লাহ দরবার, আল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া নিবেন। এবং সামনে আমাদের 30শে মে বৃহস্পতিবার, বাংলা তারিখ কত পড়ছে? 16ই জ্যৈষ্ঠ। 16ই জ্যৈষ্ঠ 30শে মে বৃহস্পতিবার বাদে মাগরিব, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দারাজিতে রহমত দান করেন, ইনশাআল্লাহ পাগলা নারায়ণগঞ্জে আপনাদের আনোয়ার মাইজ ভান্ডারী বাড়িতে আপনারা সবাই তাকে ছিলেন। ওনার ছেলে রবি মাইজ ভান্ডারী আছেন, তিনিও খেদমতে আছেন দরবারে। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন বাদে মাগরিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে হায়াত দারাজিতে তৌফিক দেয়, ইনশাআল্লাহ সেদিন আমি বাদে মাগরিব থেকে নিয়ে ইনশাআল্লাহ রাত 8টা 9টা 10টা যতক্ষণ লাগে ইনশাআল্লাহ আমি থেকে সেখানে মাহফিলের কাজ সম্পন্ন করবো। সবাই আসবেন আশা করি। যেহেতু তো ওটা সন্ধ্যার পরে মাহফিলটা দিয়েছি, একটু গরম টরমও একটু কম লাগবে আর কি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ বলছি, আমরা হাজিরি দিব, আমরা নিয়ত করে ফেলবো। বাকি মালিক কবুল যেভাবে করবে, তিনি যেভাবে করাবেন সেভাবে আমরা আমাদের কাজগুলো করবো। আর সবাই মুর্শিদ কিবলা হাবিব বাবার এই লেখা কিতাবটা মারিফতের সন্ধান নিয়ে